আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজ তৈরি করছি চ্যাপা শুটকি দিয়ে কাঁঠালের বীজ ভুনা, একটি দারুণ সুস্বাদু ও ভিন্ন স্বাদের ঐতিহ্যবাহী বাঙালি রেসিপি। চ্যাপা শুটকির তীব্র ঘ্রাণ আর কাঁঠালের বীজের নরম মাখনের মতো টেক্সচার একসঙ্গে মিশিয়ে তৈরি করে অসাধারণ স্বাদ। গরম ভাতের সঙ্গে এই ভুনা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের জন্য হতে পারে এটি নতুন একটি প্রিয় রেসিপি। চলুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেই রেসিপিটি কিভাবে তৈরি করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমরা কাঁঠালের বীজ নিয়েছি। কাঁঠালের বীজের খোসা ছাড়িয়ে নেব, তারপর স্লাইস করে কেটে নেব। একদম চিকন করে কাটা যাবে না, তাহলে রান্নার সময় একদম গলে যাবে। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই, দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি আমরা একটু ভালো করে গরম করে নেব। অ্যাড করে নিচ্ছি পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি। খুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালি, অ্যাড করে নিচ্ছি টমেটো কুচি। নেড়ে চেড়ে নিতে হবে। এই দিকে আমরা নিয়েছি 4টি চ্যাপা শুটকি। চ্যাপা শুটকি আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ এগুলো আমরা ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজের যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন আমরা মশলাগুলো অ্যাড করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, গুঁড়ো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। মশলাটি যেন না পুড়ে যায় সেজন্য দিয়ে দিয়েছি অল্প পরিমাণ পানি। মশলাটি আমরা নাড়াচাড়া করে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটি আমরা কষিয়ে নেব। মশলার মধ্যে যখন চারপাশে তেল উঠে আসবে তখন বুঝতে পারবেন পারফেক্টভাবে মশলাটি কষানো হয়েছে। মশলাটি আমরা একটু পরপরই নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চারপাশে সুন্দর তেল উঠে গিয়েছে। এখন আমরা মশলার মধ্যে দিয়ে দিব কেটে রাখা কাঁঠালের বীজ। কাঁঠালের বীজ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। কাঁঠালের বীজ যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব চ্যাপা শুটকি। 4টি চ্যাপা শুটকি আমরা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। চলে আসলাম 2 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি এবং খুন্তির সাহায্যে শুটকিগুলো উল্টিয়ে নিব। উল্টিয়ে নিয়ে আবারও আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চলে আসলাম 3 মিনিট পর। এখন আমরা চ্যাপা শুটকির মাঝখানে যে কাঁটাটি রয়েছে তা বের করে নিব। সাথে একটি কাঁটা চামচ নিয়েছি। এইভাবে সুন্দর করে আপনারা মাঝখান থেকে কাঁটাটি বের করে নিতে পারেন। অনেকে বের করতে পারে না, যার ফলে নাড়াচাড়া করে পুরো কাঁটাটি একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এবং মুখে লাগে। আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর করে আমরা চ্যাপা শুটকির আস্ত কাঁটাটি বের করে নিয়েছি। কাঁটাগুলো বের করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নেব। কাঁঠালের বীজটি ভালো করে কষিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। আমাদের কাঁঠালের বীজ ভুনা করা হয়ে গিয়েছে। অ্যাড করে নিচ্ছি পানি। পরিমাণ অনুযায়ী পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বলক চলে আসছে। খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে আবারও আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। যখন এর মধ্যে পানিটি শুষে নেবে তখন আমরা চুলাটি অফ করে নামিয়ে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল মজাদার চ্যাপা শুটকি দিয়ে কাঁঠালের বীজ ভুনা রেসিপি। মজাদার এই রেসিপি আপনারা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নিতে পারেন। অনেক সময় দেখা যায় সবজি খেতে আর ভালো লাগে না, তখন আপনারা এমন ইউনিক রেসিপি তৈরি করে নিতে পারেন। ছোট থেকে বড় সকলেই খেতে অনেক বেশি পছন্দ করবে। আমাদের আজকের পর্বের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।